উত্তরে জেলার ঠাকুরগাঁওয়ে শীতের তীব্রতা থাকলেও ঠান্ডা কমেছে বরগুনায়। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাকিল আহমেদ ও রিয়াজ আহমেদ মুসা। শাকিল, জনজীবনে শীতের প্রভাব কেমন দেখছেন, সার্বিক পরিস্থিতি আমাদের জানাবেন। আমি আপনাকে একটু জানাতে চাই যে ঠাকুরগাঁয়ে বেশ কয়েকদিন ধরে এই অঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ যাচ্ছে এবং আমরা লক্ষ্য করছি যে হিমেল হাওয়ার কারণে এই জনজীবনে একটি দুর্ভোগ আসছে এবং এই হিমেল হাওয়ার কারণে সবচেয়ে কষ্টে রয়েছে ছিন্নমূলের খেটে খাওয়া মানুষেরা। আমরা ঠাকুরগাঁওয়ের বিভিন্ন এলাকা ঘুরে দেখেছি যারা কৃষক দিনমজুর রয়েছেন তারা এই প্রচন্ড ঠান্ডার কারণে কাজ করতে পারছে না। যেমন আজকে যদি আমি বলি যে আপনি এখন দেখতে পাচ্ছেন যে ঠাকুরগাঁয়ে কোনো ধরনের কুয়াশা নেই, তবে একটি হিমেল হাওয়া যাচ্ছে এবং এই ঠান্ডার কারণে হাসপাতালগুলোতে আমরা দেখছি যে বিভিন্ন ধরনের রোগী সংখ্যা বাড়ছে এবং হাসপাতালগুলোতে সবচেয়ে রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে শিশু এবং বৃদ্ধরা। এবং আমার সঙ্গে একজন রয়েছেন অটো চালক। একটু আপনার কাছে জানবো যে এই যে প্রচন্ড ঠান্ডার কারণে আপনারা কেমন কষ্ট পাচ্ছেন এবং আয়ে রোজগারে কোনো ধরনের ঘাটতি হচ্ছে কিনা। জি, আপনাকে ধন্যবাদ জিজ্ঞাসা করার জন্য। আমাদের উত্তরবঙ্গের ঠাকুরগাঁ এই ডিস্ট্রিক্টের ভিতরে ঠান্ডার প্রভাবটা বেশি। কুয়াশা না থাকলেও এখানে আপনার হিমেল হাওয়া এবং যে ঠান্ডাটা, এটার জন্য আমাদের গাড়ি ঘোড়া চালার জন্য অসুবিধা হচ্ছে এবং কি আমরা যারা মধ্যবিত্ত ঘরে মানুষ আছি তাদেরকে যেন সরকার থেকে কম্বল বিতরণ যে ইয়াটা আছে, এটা যেন খেটে খাওয়া মানুষ এবং যারা অটো রিক্সা চালাচ্ছে তাদেরকে যেন সরকারিভাবে যারা সরকারি কর্মকর্তা আছে তারা যেন আমাদের দিকে একটু সুদৃষ্টিতে দেখে এবং আমরা শীতের জন্য যতটুক সাহায্য পাওয়ার এতটুকু আমরা পাচ্ছি না, এটা আমাদের সরকারের কাছে বিনয়ভাবে অনুরোধ করছি। ধন্যবাদ। যেমন আমি যদি আপনাকে একটু জানাই যে আমরা ঠাকুরগাঁও জেলা প্রশাসন যারা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি এবং তারা যেমনটি জানিয়েছেন যে তারা প্রতিদিন কোনো না কোনো জায়গায় শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ করেছেন। আমরা এটি লক্ষ্য করেছি যে সরকারি দপ্তরগুলো বাদেও বেসরকারিভাবে ঠাকুরগাঁওয়ের বিভিন্ন এলাকাতে শীতবস্ত্র অসহায় মানুষদের মাঝে পৌঁছে দেওয়া হচ্ছে। এই ছিল ঠাকুরগাঁও থেকে সর্বশেষ তথ্য। এখন আমরা যাব আমাদের বরগুনায়, আমাদের সহকর্মী রয়েছেন রিয়াজ। আমরা একটু জানবো যে সেই এলাকার শীতের সর্বশেষ অবস্থা কি। অসংখ্য ধন্যবাদ শাকিল। আপনি যেমনটা জানাচ্ছিলেন যে শীতের যে তীব্রতা সেটি কিন্তু উপকূলীয় জেলা বরগুনায় রয়েছে এবং যদিও গত 3 দিনের তুলনায় শীতের তীব্রতা কিছুটা কমেছে এবং পৌষে শেষের দিকে এসে শীতের তীব্রতার কারণে সাধারণ খেটে খাওয়া যে মানুষ রয়েছে তারা অনেকটাই বিপাকে পড়েছে এবং নিম্ন আয়ের মানুষ কিন্তু সমস্যার মধ্যে পড়ছেন। আমি যদি একটু বলার চেষ্টা করি, গত 3 দিন পরে কিন্তু উপকূলীয় জেলা বরগুনার আকাশে সূর্যের দেখা মিলেছে এবং যে কারণে শীতের তীব্রতা কিছুটা কমলেও কিন্তু তা কিন্তু প্রভাব মুক্ত নয় এবং তা কিন্তু এখনো শীতের কিছুটা হলেও প্রভাব রয়েছে। গতকাল যেমন 13 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল, আজও কিন্তু তার ব্যতিক্রম নেই, আজও কিন্তু 13 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে এবং যেটি কিন্তু সকাল 9টা থেকে 10টা পর্যন্ত কিন্তু তাপমাত্রা নিম্নগামী থাকে এবং এরপর পরপর কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকে। আবার সন্ধ্যার পরে কিন্তু শীতের তীব্রতা বাড়তে থাকে এবং যে কারণে কিন্তু ছিন্নমূল এবং খেটে খাওয়া এবং কর্মজীবী যে মানুষ রয়েছে উপকূলে তারা কিন্তু অনেকটাই ভোগান্তির মধ্যে রয়েছে এবং বিশেষ করে বরগুনা মৎস্য এবং কৃষি অধ্যুষিত এলাকা এবং এই মৎস্য এবং কৃষি ক্ষেত্রে কিন্তু ব্যাপক প্রভাব পড়ছে শীতের উপর এবং যারা নদীতে মাছ শিকার করে তাদের কিন্তু অনেকটাই বেগ পেতে হচ্ছে। বিশেষ করে ছিন্নমূল মানুষ কিন্তু এই কারণেই কিন্তু সমস্যার মধ্যে পড়ছে এবং বিশেষ করে এবং ঘন কুয়াশার কারণে দূরপাল্লার যে বরগুনা থেকে ঢাকাগামী যে লঞ্চ এবং বাসগুলো রয়েছে সেগুলো কিন্তু অনেকটাই ঝুঁকি নিয়ে কিন্তু চলাচল করছে, যেটি কিন্তু একটু ঝুঁকিপূর্ণ এবং গতকাল যেহেতু একটু কুয়াশা কমে গিয়েছে এবং সেটি কিন্তু ঝুঁকিটা একটু হলেও হ্রাস পেয়েছে এবং বিশেষ করে তীব্র হিমেল বাতাসের কারণে এবং শীতজনিত রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। বরগুনার যে 5টি উপজেলা রয়েছে সেই উপজেলার যে স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে সেই স্বাস্থ্য কমপ্লেক্সে কিন্তু রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, বিশেষ করে নারী এবং শিশু রোগীর সংখ্যা কিন্তু অনেকটাই বৃদ্ধি পেয়েছে কারণ শীতের তীব্রতা থাকার কারণে এই সমস্যাটা হচ্ছে এবং এছাড়া যেহেতু ফসলের ক্ষেতে কিন্তু শ্রমিক সংকট দেখা দিয়েছে এবং তীব্র শীতের কারণে এই শ্রমিক প্রতি বছরই সংকট দেখা দেয় এবং যেটি মানুষের এবং যারা কর্মজীবী মানুষ রয়েছে তাদের জন্য বেশ সমস্যায় পড়তে হচ্ছে। এই ছিল বরগুনা থেকে আমার কাছে সর্বশেষ। আপনাদের দুজনকে ধন্যবাদ। দর্শক, ঠাকুরগাঁও এবং বরগুনা থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মীরা।